ডক্টর ইউনূস যে নোবেল পাইছে, নোবেল পাইছে, সে নোবেল এক জিনিস আর পলিটিক্স এক জিনিস। সে আমার কাছে পলিটিক্স, সে হলো আমার কাছে, ডক্টর ইউনূস হলো আমার কাছে ক্লাস 2 ছাত্র, ক্লাস 2 ছাত্র। আই এম প্রফেসর অফ politics and professor of Dr. Muhammad Yunus, and he is my student, a subject of politics, but he is a noble person, he is Nobel laureate, that is another subject, and not politics. তার নোবেল হলো একটা সুদের কারবার, এটা আবার নোবেল হয় কেমনে? এই নোবেল কমিটিকে আমি চিঠি দিব যে সুদ নিয়ে কাজ করলে আবার নোবেল হয় কেমনে। এটা আমি একটা চিঠি বিসিএসপির পক্ষ থেকে আমি ওই যেখান থেকে নোবেল দেয় ওইখানে আমি একটা চিঠি লিখবো যে সুদ নিয়ে কাজ করে এটা নোবেল হয় কেমনে। তো যাই হোক, ওই নোবেল এক জিনিস, পলিটিক্স এক জিনিস। সুতরাং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম নির্বাচন যদি হয়, যদি কোনো কিছু দৈব ক্রমে না ঘটে নির্বাচন, তাহলে ওই ধরনের নির্বাচন হবে 8, 14, 18, 24 এইরকম একটা নির্বাচন হয়ে যাওয়া। মানে এটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। এই নির্বাচন আমি তো মোরেখাবাই বলছিলাম, নির্বাচনের পথ সরকার চাইলে একটা কিছু করতে পারে, সরকার চাইলে করতে পারে, এরা অনেক কিছু, কারণ সরকার একটা বড় শক্তি। তো নির্বাচন এই যে 2008-এ যেমন চুক্তির নির্বাচন হয়েছিল, ওই সময় 4 দলীয় জোট, বিএনপি জোট পাশ করছিল, কিন্তু দেখাই দিছে উল্টা রেজাল্ট। যে ইয়েটা পাইছে মঈনুদ্দিন আহমেদ, ফখরুদ্দিন আহমেদ। তো নির্বাচন ওই 8 মানে মহা চুক্তির নির্বাচন হয়েছে, 14-তে হয়েছে মানে বিনা ভোটে বিনা পদ্ধতিতে 153টা সিট পাইলো, কোনো মানে মানুষকে ভোটই দেয় নাই, কুকুরে যায় শুয়েছিল 14-তে। ওই ভোট কেন্দ্রে যায় কুকুর যায় ঘুমাইতেছে। তো 18-তে রাতে হয়ে গেল ভোট, আর 24-এ হলো আমি দামি নির্বাচন। এইভাবে 26-এ একটা ওইরকম নির্বাচন সরকার চাইলে সবই হয়ে যাবে। কিন্তু পৃথিবীর ইতিহাসে এর চেয়ে লজ্জাকর, মানে পৃথিবী এটা গিনেস বুকে স্থান পাবে।